আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ট্রেন্ডিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আপনারা স্ক্রিনে আমার যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন এইচডি ব্রাউন কালারের এই ভিডিওগুলো এখন টিকটকের ফর ইউ একদম ফাটাই ফেলতেছে। যারাই বানাচ্ছে সবাই ভিডিও ভাইরাল হচ্ছে। তো আপনারা যারা এরকম এইচডি ব্রাউন কালারের ভিডিওগুলো বানাতে চান তারা আমার এই টিউটোরিয়ালটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সো গাইস, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো ওকে গাইস, আমরা চলে আসলাম স্ক্রিনে। ব্রাউন কালার এইচডি ভিডিওগুলো বানানোর জন্য আমাদের দরকার পড়বে অ্যালাইট মোশন এই অ্যাপসটি। তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে যদি আপনারা ইনস্টল করেন তাহলে কিন্তু ভিডিওতে ওয়াটারমার্ক থেকে যাবে, এই যে অ্যালাইট মোশন এই লেখাটি থেকে যাবে আপনাদের ভিডিওতে। তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দিব, আপনারা সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অরিজিনাল অ্যালাইট মোশন অ্যাপসটি ইনস্টল করতে পারবেন, যেটা দিয়ে আপনারা ভিডিও এডিট করলে ভিডিওতে অ্যালাইট মোশন এই লেখাটি থাকবে না, ঠিক আছে। তো আমরা অ্যালাইট মোশন অ্যাপসটি এখন ওপেন করব। তো এরপর আমরা এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব। তো এখান থেকে আমাদেরকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা 9/16 এই রেশিওটা নেব। তো আমরা ক্রিয়েট প্রজেক্ট এখানে একটা ক্লিক করব। এরপর আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পারবো মিডিয়া, এখানে একটা ক্লিক করব। তো এখানে আমাদের গ্যালারি সবগুলো ভিডিও আমরা দেখতে পারবো। তো আমরা যেই ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব। তো এরপর আমরা ভিডিওটার লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর ইফেক্টে আমরা একটা ক্লিক করব। এরপর অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করব। তো এরপর আমরা এখানে একটু নিচে আসলে দেখতে পারবো আদার্স, এখানে একটা ক্লিক করব। তো এরপর আমরা এই ইফেক্টটা সিলেক্ট করব, চ্যানেল এই ইফেক্টটা। তারপর এখানে স্ট্যান্ডার্ড সেটিং এখানে একটা ক্লিক করব। তো এরপর আমরা এখানে এইটার মধ্যে একটা ক্লিক করব। তাহলে দেখেন ভিডিওটার কালার এক ক্লিকের মধ্যে চেঞ্জ হয়ে গেল, অনেকটা ব্রাউন কালার হয়ে গেল, ঠিক আছে। তো এরপর আমরা ব্যাকে যাব। ব্যাকে আসার পর আমরা আবার ইফেক্টে ক্লিক করব। এরপর অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করব। তো এরপর আমরা এখানে দেখতে পারবো সার্চ করার একটা অপশন, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সার্চ করব স্যাচুরেশন লিখলে এই যে এই ইফেক্টটা আমরা দেখতে পারবো, এখানে একটা ক্লিক করে দেব। এরপর স্ট্যান্ডার্ড সেটিং এখানে একটা ক্লিক করব। তো এরপর আমরা এখানে স্যাচুরেশন এই লেয়ারটার মধ্যে একটা ক্লিক করব। তো এরপর আমাদেরকে এখানে -20 নিতে হবে। তো এরপর এখানে নিচে ব্রাইটনেসটা আমরা এখানে 2 করে দেব, হয়ে গেল। এরপর আমরা ব্যাকে যাব। তো এখন আমাদেরকে এই যে এখানে খালি জায়গার মধ্যে ক্লিক করতে হবে। তো এরপর আমাদেরকে এখানে প্লাস অপশন আবার ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে এখান থেকে একটা কালার নিতে হবে, এখানে একটা ক্লিক করব। এরপর আমরা এটাকে এই কালারটাকে এভাবে একদম ফুল স্ক্রিন করে দেব টেনে। তো এরপর আমরা কালার এখানে ক্লিক করব। তো কালারে ক্লিক করার পর আমরা এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে দেব। এরপর আমরা একটু ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমরা এখানে ব্লেন্ডিং অপশনে একটা ক্লিক করব। তো এরপর আমরা একটু নিচের দিকে নামলে এখানে ডিফারেন্স দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। তো এরপর আমাদেরকে এখানে সাবটাইটেলে ক্লিক করতে হবে। তো দেখেন ভিডিওটা এরকম কালার হয়ে যাবে। এরপর আমরা ব্যাকে যাব। তো আমরা ব্যাকে এসে এখানে ইফেক্টে ক্লিক করব। এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ অপশন আবার ক্লিক করব। এরপর লিখবো এখানে কপি। তো এখানে আমরা কপি লিখে সার্চ করলে কপি ব্যাকগ্রাউন্ড দেখতে পারবো, এখানে একটা ক্লিক করে দেব। এরপর স্ট্যান্ডার্ড সেটিং এখানে একটা ক্লিক করব। তো এরপর আমরা ব্যাকে আসব। এরপর আবার আমরা ইফেক্টে ক্লিক করব। এরপর অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করব। তো এখানে আমরা আবার সার্চ অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে লিখবো গসেন ব্লার। তো আপনারা গসেন ব্লার লিখে সার্চ করলে এই যে দেখতে পারবেন এই ইফেক্টটা, এখানে একটা ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিং এখানে ক্লিক করতে হবে। তো এরপর আমাদেরকে আবার ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে সার্চ বারে আবার লিখব এক্সপোজার গামা, এই অপশনটা চলে আসবে। তো আমরা এখানে একটা ক্লিক করব। এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো এরপর আমরা এখানে এক্সপোজার লেয়ারটার মধ্যে এই যে 3 ডট একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। তো এরপর আমরা এখানে এক্সপোজার এই অপশনটাকে -1 পর্যন্ত নিয়ে আসব। -1 পর্যন্ত নিয়ে আসব, তাহলে হবে, আর কিছু করতে হবে না। তো এরপর আমরা আবার ব্যাকে যাব। এরপর আমরা এখানে এই যে খালি অপশনটার মধ্যে একটা ক্লিক করব। এরপর আমরা এখানে প্লাস অপশনে আবার একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমাদেরকে আরও একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমরা এই যে এখানে একটা ক্লিক করব। এরপর কালার একটা ক্লিক করব। এখান থেকে আমাদেরকে সাদা কালারটা নিতে হবে, আমরা সাদা কালারটা নিয়ে নিলাম। এরপর সাদা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এভাবে টেনে একদম ফুল স্ক্রিন করে ফেলবো। এরপর ব্লেন্ডিং অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে। এরপর এখানে আমাদেরকে কন্ট্রাস্টে ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদেরকে ওভারলেতে ক্লিক করতে হবে, বাস কাজ শেষ আমাদের। এরপর আমরা আবার যাব ব্যাকে। এরপর এখানে খালি জায়গাটার মধ্যে একটা ক্লিক করতে হবে। তো
তো এরপর দেখেন আমাদের ভিডিওটা মোটামুটি হয়ে গেল। এখানে আমরা চাইলে আরো ভালোভাবে কাস্টমাইজ করতে পারবো। সেটা করার জন্য আমরা এখানে এখানে আমরা 1 নাম্বার এই লেয়ারটার মধ্যে একটা ক্লিক করব। এরপর আমরা এখানে ইফেক্টে ক্লিক করব। তো এরপর আমরা এখানে গসন ব্লার এই অপশনটার মধ্যে একটা ক্লিক করব। তো আমরা গসন ব্লারটাকে এখানে 300 মতো করে দেব। আমাদের ভিডিওর কালার অনুযায়ী আমরা এটাকে বাড়াই কমাই দেব। তো 300 পর্যন্ত রাখলে এনাফ আমার মতে। তো আমরা চলে যাব আবার ব্যাককে, আবার এই যে খালি জায়গাটার মধ্যে একটা ক্লিক করব। ভিডিওটা একটু প্লে করে দেখি। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু একদম ব্রাউন কালার এইচডি হয়ে গেছে। তো ইফেক্টগুলো হচ্ছে আমাদের এখানে মাত্র 2 সেকেন্ড পর্যন্ত আছে। তো আমরা আমাদের ফুল ভিডিওতে ইফেক্টগুলো দিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ইফেক্টগুলোর লেয়ার, এখানে আমরা এভাবে চেপে ধরবো। এরপর 2 নাম্বারটার মধ্যেও চেপে ধরবো। এরপর আমাদের ভিডিওটা একদম লাস্টে চলে আসবে। ভিডিওটা যতটুকু পর্যন্ত চলে আসবো। এরপর এখানে একটা ক্লিক করব। তাহলে আমাদের ফুল ভিডিওতে ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। তো এরপর আমাদেরকে এখানে আরেকটা ইফেক্টের ভিডিও অ্যাড করতে হবে। সেই ইফেক্টের ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ইফেক্টের ভিডিওটা অ্যাড করার জন্য আমরা এই যে এখানে প্লাস অপশনে ক্লিক করব। এরপর মিডিয়াতে ক্লিক করব। এই যে কালো ব্যাকগ্রাউন্ডের এই ভিডিওটা, তো ইফেক্টের ভিডিওটা চলে আসলো এখানে। তো আমরা ইফেক্টের ভিডিওটার লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর এভাবে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে এটাকে এভাবে ফুল স্ক্রিন করে দেব, ঠিক আছে। তো এরপর আমরা এখানে ব্লেন্ডিং অপশনে আবার একটা ক্লিক করব। এরপর আমরা এখানে লাইটিংয়ে ক্লিক করব। এরপর স্ক্রিনে একটা ক্লিক করব। এরপর আমরা ব্যাকে যাব, আবার ব্যাকে যাব। এই যে দেখেন আমাদের ভিডিও হয়ে গেল। তো দেখতে পারলেন নিখুঁতভাবে কিন্তু আমাদের ভিডিওটা ব্রাউন কালার এইচডি ইফেক্টের হয়ে গেল। তো আপনারা হয়তো একবার দেখলে বুঝবেন না কিভাবে ইফেক্টগুলো অ্যাড করতে হবে। আপনারা বারবার আমার ভিডিওটা দেখতে পারেন, তাহলে খুব সহজভাবে ইফেক্টগুলো বুঝতে পারবেন কিভাবে কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো ওকে, আমাদের ভিডিও এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেব। এখানে একটা ক্লিক করব। এরপর এখানে এক্সপোর্ট একটা ক্লিক করব। তো এখানে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ততক্ষণ পর্যন্ত এই অ্যাপসটার মধ্যেই আমাদেরকে থাকতে হবে, না হলে ভিডিও সেভ হবে না। 100 পর্যন্ত যখন হবে আমাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিবেন।